এনবিআর ও কাস্টমস নিয়ে ব্যবসায়ীদের সমস্যার বিষয়গুলো আগামী মন্ত্রিসভায় তুলে ধরা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এদিকে বিশ্বের যুদ্ধ পরিস্থিতির কারণে শ্রমিকদের মজুরি বাড়ালেও ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে জানান বিজিএমইএ সভাপতি এস মান্নান কোচি। পাশাপাশি কারখানার মালিকরাও পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না। সকালে সচিবালয়ে এক বৈঠকে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। সোমবার সকালে সচিবালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে বৈঠকে বসে বিজিএমইএ প্রতিনিধি দল। আছেন মাননীয় সচিব। মন্ত্রী বলেন, পোশাক শিল্প আমেরিকা বা এক কোনো দেশের উপর নির্ভর নয়, কারো চোখ রাঙানোর সুযোগ নেই। পোশাক শিল্প কিন্তু এখন আর আমেরিকান বাজারে কাজে কেউ আমাদের চোখ রাঙানো সেই সুযোগ আর নাই। আমাদের পোশাক শিল্পের বাজার পরিধি আমরা বিশ্বে অনেক দূর অনেক এগিয়ে গেছে। কাজে এর পিছনে কোনো হেতু চিন্তা করার দরকার। বিজিএমইএ সভাপতি এস মান্নান কোচি বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর সংকট কাটিয়ে সবার সহযোগিতায় পোশাক খাতের রপ্তানি 23 বিলিয়ন থেকে 47 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাদের সাথে যোগাযোগ না করলে অডিট হয় না, অডিট কাজ আমরা সম্পাদন করতে পারি না। তাদের সাথে যোগাযোগ করা আমদানি রপ্তানিতে বিভিন্নভাবে হয়রানি করা হয়, কারণ আইন আছে, কিন্তু যখন যোগাযোগ করা হয় তখন আইনে আর বাধা থাকে না, তখন সব ঠিক হয়ে যায়। কিন্তু যোগাযোগ না করলেই দেখা যাচ্ছে যে তারা হয়রানির শিকার হয়। এমন আরও অভিযোগ পেয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, আগামী মন্ত্রিসভায় এসব সমস্যা তুলে ধরা হবে। এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভা বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা। সরকারের নগদ সহায়তা বন্ধ না করে 2026 সাল পর্যন্ত অব্যাহত রেখে গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখার দাবি জানান বিজিএমইএ সভাপতি। জনাব তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।